الله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। সকলে বলুন আল্লাহু আমিন। তারপরে বিশ্বনবী, বিশ্বনেতা, সরকারে কায়নাতের প্রতি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনার চলছিল সূরা বনী ইসরাঈলের 19তম আয়াত পর্যন্ত আলোচনা এসেছিল, যে ওমান আরাদাল আখিরাতা ওয়াসআআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যে ব্যক্তি ঈমান অবস্থায় আখিরাত পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা বা পূর্ণাঙ্গ চেষ্টা করে, সেই ব্যক্তির সেই চেষ্টাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে। এই আলোচনা শুনছিলাম। তো এরপরে এই আগের আয়াতের সঙ্গে সম্পর্ক আছে, ভালো করে খেয়াল করেন। আগের আয়াতে কি ছিল আলোচনা? যে ব্যক্তি আখিরাত পাওয়ার উদ্দেশ্যে মুমিন অবস্থায়, উদ্দেশ্য হতে হবে কি আখিরাত পাওয়া, আর কি অবস্থা হতে হবে? মুমিন অবস্থায় হতে হবে, ঈমানদার হতে হবে। তার পরিপূর্ণ চেষ্টা, সে তার পরিপূর্ণ শক্তিকে কাজে লাগায় এর পিছনে, আখিরাত পাওয়ার পিছনে। তো তার এই চেষ্টাকে মূল্যায়ন করা হবে, মর্যাদা দেওয়া হবে, এটা বিফলে যাবে না। তো এখন প্রশ্ন তৈরি হতে পারে, যদি আমার পরিপূর্ণ চেষ্টা আমি আখিরাতের পিছনে দিয়ে দেই, তো দুনিয়া কি হবে? তাই না? ভালো করে খেয়াল করেন কথাটা, যে আমার পরিপূর্ণ চেষ্টা আমি সব কোথায় দেব? আখিরাতের পিছনে দেব। তাহলে আমি তো দুনিয়ায় বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে না? মনে করেন আমাকে 60 বছর হায়াত দিয়েছে আল্লাহ, কি 70 বছর দিয়েছে, দুটো কি তিনটে সন্তান দিয়েছে, পুরো পরিবারের দায়িত্ব আমার উপরে দিয়েছে। তো এগুলো কিন্তু চালাতে হবে না, রাস্তায় ছেড়ে দেবো? চালাতে হবে না? তাহলে এগুলো যদি ঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে আমি এর পিছনে কি চেষ্টা করব না বা সময় দেব না? অবশ্যই এর পিছনে সময় কি দেবো, কতটা দেব না দেব, এই যে প্রশ্ন, এর উত্তর আল্লাহ পরের আয়াতে দিচ্ছে। আজকে যে আয়াত শুরু, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। হে নবী, দুনিয়ার ব্যাপারটা এমন যে আমি কাউকে কারোর উপরে প্রাধান্য দিই। হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, তোমার রব কাউকে রিজিক দেওয়ার ব্যাপারে, সম্পদ দেওয়ার ব্যাপারে, সন্তান দেওয়ার ব্যাপারে, সম্মান দেওয়ার ব্যাপারে দুনিয়াতে কাউকে কারোর উপরে প্রাধান্য দেয়। তাহলে আমরা এই কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে সকলের মর্যাদা, সকলের সম্মান একই না আলাদা? স্তর বিশেষ আলাদা না? দুনিয়াতে সকলের উপার্জন অবস্থা একই থাকে না আলাদা হয়? দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন। এই জায়গাটা একটা জিনিস বলি, আচ্ছা এটা পরে বলছি, আগে এটা বলে দিই। তো এই যে প্রত্যেক ব্যক্তির মর্যাদা, প্রত্যেক ব্যক্তির সম্পদ, প্রত্যেক ব্যক্তির বিভিন্ন মানে পাওয়ার, এর সব কিছু যে আলাদা আলাদা হয়, এটা দেয় কে? কে দেয় বলেন? আল্লাহ দেয়। তাহলে আমার যে অর্থ, আমার যে সম্পদ, এটা কে দিয়েছে? আমার যদি কুড়ে ঘর হয় তাও দিয়েছে কে?
আর যদি 5 তলা বাড়ি হয় বা 100 তলা বিল্ডিং হয়, আল্লাহ দিয়েছে। কথাটা মাথায় রাখেন। আল্লাহ বলছে কারোর থেকে কাউকে প্রাধান্য দেই, তার মানে কাউকে কম দিই, কাউকে বেশি দিই। এটা কে দেয়? আল্লাহ। কার ইচ্ছার উপরে নির্ভর করে? এইটা উত্তর হলো না। কার ইচ্ছার উপরে নির্ভর করে? আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। তাহলে দুনিয়াতে কে কতটা পাবে, কে পাবে না, কে বেশি পাবে, কে কম পাবে, কে তার প্রয়োজন মতো পাবে, কে তার প্রয়োজনের থেকেও বেশি পাবে, কে তার প্রয়োজনের থেকে কম পাবে, এটা কার উপরে নির্ভর করছে? আল্লাহর উপরে। তাহলে এইবার বলুন, আগের আয়াতে আল্লাহ কি বললো? আখিরাত। আখিরাতে যে চেষ্টা করবে আখিরাতের ব্যাপারে, তার চেষ্টাকে কি করা হবে? অবশ্যই মর্যাদা দেওয়া হবে। তাহলে ওখানে যে বেশি চেষ্টা করবে সে মর্যাদা বেশি পাবে না কম পাবে? আর যে কম চেষ্টা করবে সে কম পাবে। তাহলে আখিরাতে মর্যাদা পাওয়ার ব্যাপারটা, আখিরাতে সম্মান পাওয়ার ব্যাপারটা, আখিরাতে আপনি পরকাল জীবনে বেঁচে থাকার উপকরণ, পরকাল জীবনের আপনার রিজিকের ব্যাপারটা দুনিয়াতে আপনার চেষ্টার উপরে নির্ভর করছে। খুব ভালো করে বুঝবেন কোথায় চেষ্টার উপরে নির্ভর করছে। আখিরাতের পাওয়াটা দুনিয়ার চেষ্টার উপরে নির্ভরশীল। দুনিয়াতে যদি আমি আখিরাতের ব্যাপারে চেষ্টা না করি তাহলে আখিরাতে পাবো না। দুনিয়াতে যদি কেউ নাফরমানি করে, কোনো ঈমান না নিয়ে আসে, নেক আমল না করে, আখিরাতে কিঞ্চিত পরিমাণও পাবে? বলেন। আর যদি কেউ পরিপূর্ণ জীবন আল্লাহর সঙ্গে, মানে আল্লাহর রাস্তায়, আল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে, তাহলে আশা করা যায় সে কিয়ামতের দিন আল্লাহ তার এই চেষ্টাকে বিফলে দেবে না। কেন? আল্লাহ তো নিজেই বলেছেন আমি মূল্যায়ন করব, মর্যাদা দেব তার চেষ্টাকে। তো যদি তার চেষ্টাকে মর্যাদা দেওয়া হয় তাহলে সেই চেষ্টা কোথায় হয়েছে? দুনিয়াতে। আমি কথাটা কিন্তু বারবার রিপিট করছি, সেই চেষ্টা কোথায় হয়েছে? দুনিয়াতে। আর যদি কাউকে কিছু দেওয়া না হয় আখিরাতে, তাহলে কেন দেওয়া হয়নি? সে দুনিয়াতে কোনো চেষ্টা করেনি। এটা আখিরাতের বিষয়। তাহলে বোঝা গেল আখিরাতের বিষয়টা কি। দুনিয়ার বিষয়টা আল্লাহ বলছে কি, যে আমি যাকে চাই তাকে বেশি দিই, যাকে চাই তাকে কম দিই, কিন্তু এমন কেউ থাকে না তাকে টোটালি দেই নেই। দুনিয়াতে এমন কেউ আছে যাকে আল্লাহ কিছু দেয়নি? এরকম কেউ নেই। তাকে বেঁচে থাকার মতো উপকরণ হয় কোনো মানুষের হাত বরাবর হোক, যে কোনো কারোর সাহায্যের ব্যাপারে হোক। এমনকি এমনও অনেক মানুষ আছে যারা দু পায়ে ভর করে চলতে পারে না, তার হাত দিয়ে তার নিজের খাদ্যকে মুখে তুলতে পারে না, সে তার প্রয়োজন মেটানোর জন্য কোনো কাজ, সামান্য শরীরের কোনো পোকামাকড়, কোনো মাছি মশা বসলেও তাড়াতে পারে না, তারপরেও আল্লাহ তাকে যে কদিন দুনিয়াতে হায়াত রেখেছে, সে সেই হায়াত মোতাবেক তার রিজিক তার মুখে পৌঁছে দেয়। কে দেয় না? এমন অসহায় ব্যক্তি দেখেননি যে হাতও নেই, পাও নেই, কিন্তু সে খায় তো, বেঁচে আছে তো। কিভাবে? দুনিয়াতে তো না খেয়ে বেঁচে থাকবে না, দুনিয়াতে বেঁচে থাকতে গেলে খেতে হবে। তো সে তো খাচ্ছে, আল্লাহ তাকেও খাওয়াচ্ছে। আর আমাকে আপনাকে যে হাত দিয়েছে, পা দিয়েছে, আমরা নিজে নিজের খাবার মুখে তুলতে পারছি, নিজে নিজের প্রয়োজনে হেঁটে চলে বেড়াতে পারছি, তো তার থেকেও তো অনেক বেশি দিয়েছে। এ হতে পারে অপরের থেকে কম। কারোর সঙ্গে যদি আপনি কম্পেয়ার না করেন, কারোর সঙ্গে আপনারটাকে যদি প্রতিযোগিতায় না নিয়ে আসেন, তাহলে আপনার অবস্থান থেকে, শুধুমাত্র আপনি আপনার অবস্থান থেকে আপনার প্রয়োজন মিটছে না, মিটছে না। তাহলে আল্লাহ দুনিয়ার বিষয়গুলো কাউকে কম বেশি, বলেন, দুনিয়ার বিষয়গুলো কাউকে কম বেশি দেয়, কিন্তু একেবারেই দেয় না এমনটা হয় না। তাহলে দুনিয়ায় এখন আমরা, আমাদের অবস্থা কি হয়েছে? আমরা আমাদের পূর্ণাঙ্গ চেষ্টা, পূর্ণাঙ্গ শক্তিকে ব্যয় করছি দুনিয়া উপার্জনের জন্য, যেটার ব্যাপারে কার উপরে নির্ভর করে? আল্লাহর ইচ্ছার উপরে। যেখানে আমি আমার পূর্ণাঙ্গ শক্তি দিয়েও কিছু করতে পারবো না হয়তো,
এমনও দেখা যায় একই সঙ্গে দুজন একই কাজে যুক্ত হয়েছে, প্রতিদিন সকালে একই সঙ্গে বার হয়ে যাচ্ছে দুজন, আবার একই টাইমে বাড়িতে ফেরে। দুজন প্রায় সমপরিমাণের উপার্জন করে, কিন্তু একজন 10 বছর পরে তার ঘরবাড়ি জমি জায়গা সবকিছু বেশ সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে, আর একজন 10 বছর আগে যা ছিল আজও তাই আছে। হয় না এটা? কেন? যদি দুনিয়ার প্রচেষ্টাই, দুনিয়াতে তার সব প্রচেষ্টা লাগিয়ে দিলে যদি সফল হওয়ার হতো, আল্লাহর ইচ্ছার যদি বাইরে হতো এটা, যে দুনিয়াতে দুনিয়া হাসিল করার চেষ্টা করলে তুমি অবশ্যই যতটা খুশি ততটা কামাতে পারবে, তাহলে দুজনেরই সমান হওয়া দরকার ছিল না? ছিল না? তাহলে দুজনের যে সমান হয়নি, এটাই তো প্রমাণ যে দুনিয়াতে পাওয়ার ব্যাপারে, সম্পদশীল হওয়ার ব্যাপারে, সম্মানী হওয়ার ব্যাপারে, ক্ষমতাশালী হওয়ার ব্যাপারে এগুলো আমার আপনার ইচ্ছার উপরে না, বরঞ্চ এটা কার ইচ্ছার উপরে? আল্লাহর ইচ্ছার উপরে। আর আখিরাতে ভালো কিছু পাওয়া বা জাহান্নামে যাওয়া, এই দুটো কার ইচ্ছার উপরে? উল্টো বলতেন তো, এটা আমার দুনিয়ার চেষ্টার উপরে, এটা আমার দুনিয়ার চেষ্টার উপরে আখিরাত নির্ভর করছে, কিন্তু দুনিয়া আমার আপনার চেষ্টার উপরে নির্ভর করছে না। দুনিয়া আমার আপনার চেষ্টার উপরে নির্ভরশীল না, কিন্তু আখিরাত আমার চেষ্টার উপরে নির্ভরশীল। তাই আমরা চেষ্টা করব কোথায়? আল্লাহ যে শুরুতে বললেন যে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা, তোমরা তোমাদের চেষ্টার সর্বোত্তম চেষ্টা, সর্বাত্মক চেষ্টাকে তোমরা কাজে লাগাবে কিসের জন্য? আখিরাতের জন্য। দুনিয়া আমি আল্লাহ আমার কাছে ছেড়ে দাও, আমি তোমাকে তোমার প্রয়োজন মতো আমার যতটা মনে হবে ততটা তোমাকে দিয়ে দেব। এখন এখান থেকে প্রথম আয়াতের উত্তর তো দ্বিতীয় আয়াতে হলো, দ্বিতীয় আয়াতে আবার একটা প্রশ্ন তৈরি হয় যে তাহলে কি দুনিয়া উপার্জনের জন্য আমি একেবারেই গাফিল থেকে যাব? না, এটাও ভুল। আপনাকে বেঁচে থাকার উপকরণ তথা রিজিক অন্বেষণের জন্য কোনো বৈধ পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, কিন্তু কোনো বৈধ পন্থা অবলম্বন করতে যে আপনি মনে করেন কাজটা বৈধ, যেমন ব্যবসা, হালাল না হারাম? হালাল। তো ব্যবসা করছে মোড়ে বাজারে, তো বাজারে ব্যবসা করছি, ব্যবসা করতে যে মাগরিবের আজান হয়েছে, আসরের আজান হয়েছে, ইশার আজান হয়েছে, নামাজের রক্তগুলো পার হয়ে যাচ্ছে, ও ব্যবসা করেই যাচ্ছে। তো এখানে বৈধ ব্যবসার মধ্যে বরকত উঠে যাবে বা আল্লাহর নাফরমানি তৈরি হয়ে গেল। ব্যবসাটা তো হালাল, ওর অর্থ হারাম হবে না, কিন্তু এই ব্যবসা করতে যেয়ে ও আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। এখানে তার মানে এটাই অপমানিত হয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা, তার সর্বাধিক চেষ্টা ব্যবসার পিছনেই দিয়েছে। উচিত হলো ব্যবসা করবেন, যেই জোহরের আজান হবে তো আপনার ব্যবসা বন্ধ রেখে কোথায় আসতে হবে? নামাজে আসতে হবে। আসরের আজান হলো, ব্যবসা বন্ধ রাখুন, নামাজে আসুন। মাগরিবের আজান হলো, ব্যবসা বন্ধ রেখে কোথায়? নামাজে। এশার আজান হলো, নামাজে আসুন। তাহলে আপনার দুনিয়ার উপার্জনের প্রয়োজন যেটা, আপনি তাহলে এটা প্রমাণ করলেন যে আমি দুনিয়াটা আমার প্রয়োজন মতো ব্যয় করছি দুনিয়ার পিছনে, বাকি আমার মূল টার্গেট কি? আখিরাত। এখানে আমার দুটো কাস্টমার কাটুক চাই থাকুক কোনো সমস্যা নেই, আমার দুটো কাস্টমার কম আসবে হয়তো, হতে পারে। একটা ছোট্ট একটা গল্প বলি। ব্যক্তিটা মারা গিয়েছে, জুনায়েদ জামশেদ, পাকিস্তানের বিখ্যাত শিল্পী ছিল, গানের শিল্পী। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিলেন। সে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে পুরো তার করা সমস্ত গানগুলোকে ব্যান করেছে এবং তার থেকে যত উপার্জন ছিল সবগুলোই খরচা করে দিয়েছে, দান করে দিয়েছে, দিয়ে একদম প্রায় নিঃস্ব, প্রায় এরকম অবস্থায়। বলছে শেষ সম্বল শুধুমাত্র আমার বাসস্থানের বাড়ি, এছাড়া আর কিছু নেই আমার কাছে। এমন সময় একজন ব্যক্তি আমাকে, তার বন্ধু, একজন বন্ধু আমাকে বলল দুজন মিলে একটা ব্যবসা করি। সে জানে না যে আমি সবগুলো দান করে দেওয়ায় আমার অর্থ, যেহেতু ওইগুলো ছিল কি আমার বৈধ পন্থায় উপার্জন ছিল না, ওই জন্য আমি ওগুলো খাবো না বলেই সব ব্যয় করে দিয়েছি। এখন
আমার কাছে আর্থিক অবস্থা কি, সেই দিন বলছে আমার কাছে লাস্ট 100 টাকা ছিল, সেই টাকাটা দিয়ে আমি সকালে কিছু বাজার কিনে দিয়ে এসেছি, আর আমাকে বলছে চলো একটা ব্যবসা করি। আমি বললাম ব্যবসা করবেন, কিরকম অ্যামাউন্ট নিয়ে? ব্যবসা শুরু করতে গেলে পার্টনারে তো কত টাকা নিয়ে শুরু করা যায়? তো বলল যে দুজন মিলে 50 লাখ টাকা এরকম একটা অ্যামাউন্ট বলেছে। তো উনি সেখানে সম্মতি দিয়েছে ঠিকই, কিন্তু চিন্তা করছে এই টাকার অ্যামাউন্টের সম্মতি দিয়েছে, কিন্তু টাকা পাবো কোথায়? উনি বাড়িতে গিয়ে বিক্রি করার মতো কিছু আছে কিনা খোঁজ করতে লাগলেন। তো একটা জিনিস পেলেন যে এই জিনিসটা বিক্রি করলে ওই রকম ধরনের টাকা পাওয়া যেতে পারে, সম্ভবত একটা মানে জায়গা জমি এরকম কিছু একটা। তো উনি বিক্রি করার জন্য বললাম, আমি নিকটতম ব্যক্তিদের যারা আমাকে খুব ভালো চায় তাদেরকে বললাম, তো বাজার মূল্য যা তারা তার থেকে হাফেরও কম দাম বলছে, যেহেতু তারা সুযোগ পেয়েছে। তো আমি আল্লাহর উপরে ভরসা করে যাই হোক সেই রকম পরিস্থিতিতে বিক্রি করে দিলাম, দিয়ে ব্যবসা শুরু করেছি। কি ওই চুড়িদার মানে যে জামা হয় বাংলাদেশের, যে পাকিস্তানের যে কুর্তি জাতীয় জামা হয় মহিলাদের, এই জামাগুলো অনেক বিখ্যাত। এই জামা তারা তৈরি করবে, করে বিদেশে এক্সপোর্ট করবে। তো প্যাটার্ন সবকিছু কেনা রেডি। যে মাস্টার যেটাকে কেটেছে প্যাটার্নের যে একটা সাইজ হয় না, সাইজ ছোট করে ফেলেছে 1 ইঞ্চি। এখন 1 ইঞ্চি ছোট করার কারণে যে মার্কেটে মালটা বিক্রি হওয়া দরকার সেখানে বিক্রি হয়নি। ওনারা বিশেষ, আমি ছোট করার জন্য বলছি, ওনারা এই ব্যবসা পার্টনারে ব্যবসা শুরু করার জন্য একটা মূল নীতি আছে শরিয়াতের, সেইটা জানার জন্য পাকিস্তানের বিখ্যাত মুফতি তকি উসমানীর কাছেও গিয়েছিল। তার কাছ থেকে ব্যবসার নীতি জেনে নেয় যে কি নীতিতে ব্যবসা করা যাবে। তো তার মধ্যে একটা হলো এই ব্যবসা করার জন্য মূল টার্গেট যে আমি নিজে মুনাফা করব, এই উদ্দেশ্যে ব্যবসা করলে চলবে না। আমি যে এলাকায় ব্যবসা করতে যাচ্ছি সেই এলাকার মানুষ আমার ব্যবসার দ্বারাই উপকৃত হবে, এই উদ্দেশ্যে থাকতে হবে। উনি বললেন সেইগুলো সব ঠিকঠাক করে আমরা যেহেতু চুক্তিপত্র তৈরি করে এই উদ্দেশ্যগুলোকে সব সামনে রেখে ব্যবসা শুরু করা হলো। তো প্যাটার্ন যখন 1 ইঞ্চি ছোট হয়েছে, তো তখন কি করা যাবে? মাল বিক্রি হচ্ছে না। হঠাৎ একজন বাংলাদেশি ব্যবসায়ী গিয়েছে, সে যে ওনাদের স্যাম্পল দেখে পছন্দ হয়েছে, পছন্দ করেছে, রেট হয়ে গেছে। তারপরে উনি বলছে যে আমার দাবি প্যাটার্নটা 1 ইঞ্চি ছোট করবেন, তার জন্য আমি কিছু পয়সা এক্সট্রা দিচ্ছি। কি বুঝলেন? ওনাদের প্যাটার্ন আগে থেকে কি ছোট আছে না, আর ক্রেতার দাবি কি প্যাটার্ন 1 ইঞ্চি ছোট করতে হবে। তা যখন কোনো ব্যবসায়ী আল্লাহর জন্য ব্যবসা করে, মানুষের উপকারের জন্য ব্যবসা করবে, তার মূল টার্গেট কি? আখিরাত থাকবে, দুনিয়া থাকবে না। তখন সাহায্য কোথা থেকে আসবে? আল্লাহর তরফ থেকে আসবে। তো আমরা ব্যবসা করি, মনে করি এই কাস্টমারটা চলে গেলে আমার 30 টাকা কি 50 টাকা লাভ কম হবে, কিন্তু ওই 50 টাকা আল্লাহ কোন দিক থেকে দেবে আমি আপনি বুঝতে পারবো না। দ্বিতীয়ত, এই টাকার উপরে কোনো বিষয় রাখে না যে আপনার পৃথিবীতে সুখে থাকার জন্য। মনে করেন আপনি ওই সময় ব্যবসা করে 2000 টাকা ইনকাম করছিলেন, নামাজে এসে 2000 টাকা কম ইনকাম হয়েছে, কিন্তু হতে পারে ওই 2000 টাকা আপনার কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে আপনি খোঁজই রাখেন না, হয় না? কারণ এর আগে তো বললাম যে একই কাজ একই সঙ্গে করছে, একই পারিশ্রমিক নিয়ে 10 বছর পরে একজন যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, আর একজন অনেক এগিয়ে গিয়েছে, তাই না? তো যদি তাই হয় তাহলে দুজনের কাছে তো টাকা এসছে একই রকম, তাহলে দুজনের অবস্থা দুরকম হলো কেন? মূলত টাকা বা সম্পদের উপরে কারোর কোনো ব্যক্তির উন্নতি হওয়ার মূল বিষয় না। আসল বিষয় হলো আল্লাহ কাকে উপরে তুলবে, এটাই মূল বিষয়। যাকে আল্লাহ উপরে তুলবে সে উঠবে, যাকে নিচে নামাবে সে নিচে নামবে। কোথা থেকে কিভাবে নামবে সে নিজেও কল্পনা করে পাবে না। হাজার হাজার টাকা ইনকাম করবে, কিন্তু কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে খুঁজে পাবে না, যাচ্ছে কোথায়, উপার্জনটা যাচ্ছে কোথায় এটাই খুঁজে পাবে না। তো সেজন্য উচিত হলো দুনিয়া বেঁচে থাকার জন্য, দুনিয়া উপার্জনের জন্য যতটুকু প্রয়োজন মনে হয় যে এই কাজটা করতে যেয়ে আমার যদি নামাজ না ছেড়ে যায়, এই কাজটা করতে যেয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি না করতে হয়, এই কাজটা করতে যেয়ে মিথ্যা না বলতে হয়, এইগুলো খেয়াল রাখতে হবে যে আমি মিথ্যা বলবো না, ধোঁকা দেব না। এই গত মঙ্গলবারের একটা কথা বলি। এক
একটা হাটে, আমি সেখানে খুব একটা যাইনি, তা একটা দরকারে গিয়েছি। যে চলে আসার সময় কি মনে হলো, ফলের বাজার যেদিকে সেই দিকে যেয়ে একজন ব্যক্তি ফল বিক্রি করছে, তার সামনের ফলগুলো দেখে একটু পছন্দ হয়েছে। তো আমি ফলের দিকে নজর ছিল, দোকানদারকে খেয়াল করি। যে সামনে গিয়েছে ওই ব্যক্তি আমাকে দেখে সালাম দিয়েছে। ও সালাম দিলে জবাব দিয়ে আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম যে মুসলিম ব্যক্তি সালাম দিয়েছে। ওর এই সালামের কারণে সত্যি বলছি আমি ওর কাছ থেকে অনেকটা ফল নিয়েছি। এবং আমার সাধারণত নতুন জায়গা থেকে জিনিস নিলে আমি নিজে হাতে বেছে নেই, কিন্তু যে ব্যক্তিটা সালাম দিয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলিম ব্যক্তি বলে ও নিজে হাতে যে ফলগুলো তুলে দিয়েছে সেগুলোও নিয়েছি, আমি যেগুলো তুলে দিয়েছি সেগুলোও নিয়েছি। তার মধ্যে দুটো আতা নিয়েছি, একটা আমি নিজে বেছে দিয়েছিলাম, আমার খেয়াল আছে যে এই আতাটা আমি বেছেছি, আর একটা ওই ব্যক্তি তুলে দিয়েছে। সেই আতাটা বাড়ি যেয়ে দেখি পুরো পোকা হয়ে গেছে তার মধ্যে। 6টা লেবু নিয়েছি, আমি 3টে বেছেছি, ও লোক 3টে বেছেছে। বাড়িতে কাল রাত্রে বাড়ি যাওয়ার পর আমাকে রিপোর্ট দিচ্ছে 3টে লেবুর ভেতরে পোকা। কি বুঝলেন? এটা কি ধোকা না? ও তো হাতে করে তুলে দিয়েছে, ওর হাতে ধরা বানাই, ও বুঝতে পেরেছে এটা খারাপ জিনিস, তারপরেও দিয়েছে। আমি ওকে বিশ্বাস করেছি কেন? মুসলিম। তো এই যে বিষয়টা, এই ধোকাবাজি করে ব্যবসা করলে ওই পয়সায় বরকত আসবে। ও আমার কাছ থেকে কত টাকা লাভ করতে পারে? এখন ফলের দাম বেশি না, ফলের দাম খুব বেশি না। তো আমি সম্ভবত লোকের কাছ থেকে ফল নিয়েছিলাম 200-250-র মধ্যে। তো এ থেকে যদি লাভ করে খুব বেশি 50 টাকা লাভ করেছে। এই 50 টাকা লাভের জন্য কি করলো? ধোকাবাজি করলো। আমি হয়তো জায়গাটা মার্কিং করলে আপনারা চিনতে পারবেন, ওই জন্য মার্কিং করিনি। তো এইভাবে ব্যবসা করা, এইভাবে দুনিয়া উপার্জনের জন্য বলা হয়নি, বরঞ্চ আল্লাহ বলতে চাইছে দুনিয়াটা তুমি যতটুকু করলে হয় করো, বেশি করো না। সাহাবারা দুনিয়াতে রসুলের জীবনে তারা রসুলের কাছে এসে হাদিস শুনেছে, কোরআন শিখেছে, ইসলাম শিখেছে, শুধু শিখিনি এমন মেনেছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, যে হে মুমিনরা তোমরা ঈমান নিয়ে এসো যেমন ঈমান রসুলের সাহাবারা নিয়ে এসো। তাহলে তারা মডেল হয়ে গিয়েছে। তো তাদের জীবনীতে লক্ষ্য করলে তারা ব্যবসা করেনি, তারা মজদুরি করেনি, তাদের মধ্যে ধনী ছিল না, সুতরাং সবই ছিল। তাহলে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসা কোনোদিন বাদ দিত না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবা যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আমি নামটা এক্ষুনি স্মরণ করতে পারছি না, যে তিনি বিখ্যাত নাম, অনেকের হয়তো মনে পড়তে পারে, ঘটনা বললি। তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে মানে মুহাজির সাহাবাদেরকে একজন আনসারী সাহাবার বাড়িতে দিয়েছিলেন রাসূল। তো সেই সাহাবাকে যার বাড়িতে দিয়েছেন, যেহেতু ওই সাহাবা মক্কাতে ধনী ছিল, তো রাসূল মদিনাতেও দেখেছেন যেহেতু ধনী ছিলেন, তার চলাফেরা ধনী, তো একজন এমন সাহাবার এমন আনসারী বাড়িতে দিয়েছে যে তার জন্য সহযোগিতা হয়। তো তিনি বাড়িতে যাওয়ার পরে আনসারী সাহাবারা তারা প্রত্যেকে নিজের ভিটে বাড়ি থেকে জায়গা দিয়ে দিয়েছিল মুহাজিরদের জন্য। তো তাকে দেবে, সবকিছু বুঝিয়ে দেবে। তো তিনি বলছেন যে আমাকে দিতে হবে না, তুমি আমাকে বলো মদিনার বাজার কোন দিকে। তিনি বললেন যে মদিনার বাজার এই সামনে। চলে গেলেন বাজারে, যে বাজারে যে দেখে মদিনার বাজার ইহুদিদের কবজা, ইহুদিদের দখলে। এখন বসিরহাটের মার্কেট বেশ শপিং মলের দখলে না, তো মদিনার বাজার ইহুদিদের দখলে। মানে তারা সিস্টেমটা এমন বানিয়ে রেখেছে, এমন তৈরি করে রেখেছে যে কেউ ব্যবসা করতে গেলে ইহুদিদের অধীনস্থ হয়েই ব্যবসা করতে হবে। তো উনি ব্যবসা করলেন কেমন, যে একজনের কাছ থেকে কিছু মাল নিলেন, যে আমাকে কিছু মাল দাও, এটা আমি বিক্রি করে তোমাকে পয়সা দেব। মাল নিলেন, বিক্রি করলেন, করে তার পয়সা তাকে বুঝে দিলেন, লাভটা নিজের কাছে রাখলেন। এভাবে শুরু করলেন ব্যবসা। শুরু করতে চলতে এক পর্যায়ে পুরো মদিনার ব্যবসা ওই সাহাবার হাতে চলে এসেছে। কেন? ইহুদিদের মধ্যে একটা স্বভাব ছিল, তারা ধোঁকা দিত ব্যবসায়, মানুষকে ধোঁকা দিত, আর এই সাহাবা কাউকে ধোঁকা দেয়নি। তো যখন যে ব্যবসায়ী ধোঁকা দেবে না, কাস্টমার কোন দিকে যাবে? তার কাছে যাবে। আর যে ধোঁকা দেবে তার থেকে
এবার বলেন, আমি ওই যে বাজারে যে ফল বিক্রেতার কাছ থেকে ফল নিয়েছিলাম, যে আমাকে এই ব্যবস্থা করেছে, আমি আর কোনোদিন ওই দোকান থেকে ফল কিনবো? ও যদি আবার সালাম দেয় তো জবাব দিয়ে আমি হয়তো বলে দেবো যে আপনি আপনার সালামের থেকে ব্যবসার নীতিটা ঠিক করেন। তো এই যে নীতিবান যিনি হবে তার ব্যবসায় উন্নতি হতে হবে। এক পর্যায়ে ওই সাহাবা ব্যবসায় বড় হতে হতে মদিনায়, আমরা ধনী সাহাবার নাম হিসেবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, কিন্তু এই সাহাবাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো অংশে কম ছিলেন না তার সম্পদ। এখনো বলা হচ্ছে, কিছুদিন আগে একটা হিসেব দেখিয়েছিলেন একজন, যে তৎকালীন সময়ে তিনি যে পরিমাণ সম্পদের মালিক ছিলেন, পৃথিবীতে এখনো ওই পরিমাণ সম্পদের মালিক নেই। পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি যে এখন, এও ওই সাহাবার মতো ধনী হয়নি এখনো। তাহলে কত ধনী হয়েছিলেন এবং অল্প সময়। আর মক্কা থেকে হিজরত করে আসার সময় মক্কায় যত সম্পদ ছিল কাফেররা শর্ত দিয়েছিল, তোমাকে মদিনায় যেতে দিতে পারি, তোমার এই ব্যবসায় সব সম্পদ এখানে রেখে যেতে হবে, খালি হাতে যেতে হবে। তো সাহাবা খালি হাতেই রাসূলের সাথে চলে এসেছিলেন। ব্যবসা শুরু করেছিলেন মদিনায় এসে, কিভাবে বললাম না, যে ধারে মাল নিয়ে বিক্রি করে পয়সা দিয়েছে। তো এটা হলো, কেউ যদি দুনিয়া কামানোর উদ্দেশ্যে না করে, তাও আল্লাহ এতটা দিতে পারে, যা বর্তমান সময়ে সব থেকে ধনীর থেকেও বেশি। তাহলে আমরা যদি আখিরাতকে কামাই বেশি প্রাধান্য দেই সাহাবাদের মতো, তাহলে অতি অবশ্যই আমরাও দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আর যদি মনে করি যে আমাদের দুনিয়াটাই দরকার, আমাদের পূর্ণাঙ্গ চেষ্টা দুনিয়াই দিতে হবে, তাহলে দুনিয়া কতটা পাবেন তার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। কেন আল্লাহ বলছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সায়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। এই কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। তোমার রব কোন ব্যক্তিকে কম, কাউকে বেশি, কারোর থেকে কাউকে বেশি এটা দেন, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, এবং প্রত্যেকের জন্য কিছু না কিছু নির্ধারিত আছে দুনিয়াতে। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এবং দেখো তুমি লক্ষ্য করো, আমি কাউকে কারোর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কাউকে কারোর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিহু ওয়া আকবারু তাফদিলা, এবং দুনিয়ার থেকে আখিরাত মর্যাদার দিক থেকে এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব এই দুই দিক থেকেই দুনিয়ার থেকে আখিরাত উত্তম, আখিরাত ভালো, আখিরাত দুনিয়ার থেকে শ্রেষ্ঠ, আখিরাত দুনিয়ার থেকে মর্যাদাবান। সুতরাং দুনিয়াতে তোমরা তো অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবে বেঁচে থাকার জন্য। দুনিয়া কামানোর জন্য তোমরা তোমাদের সর্বচেষ্টা দিয়ে না, বরঞ্চ আখিরাতকে কামানোর জন্য তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টাকেই ব্যয় করো, তাতে তোমরা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাতকে বেশি বেশি প্রাধান্য দেওয়া তৌফিক দিক। সকল আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।